লোকমান হাকিমের মধ্যে এক নম্বর গুণ ছিল সিদকুল হাদিস, সদা সত্য কথা বলতেন। হিফজুল আমানা, আমানত থেকে রক্ষা করতেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমরা তো মনে করি মানুষ যদি আমাদেরকে কিছু টাকা আমাদের কাছে রাখে এটাই আমানত। না না না, আপনার প্রত্যেকটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার দুইটা হাত নিয়ামত, আপনার চক্ষু আমানত, আপনার অর্থ সম্পদ আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই দিয়েছেন, ছেলে সন্তান দান করেছেন আমানত, মেয়ে সন্তান দান করেছেন আমানত। ই আমানত চাঁদে রোজা নস্তে মাস, কবি বলছেন ই আমানত চাঁদে রোজা নস্তে মাস, দর হাকিকত ফাইলে হর শে খুদাস, দর হাকিকত ফাইলে হর শে খুদাস। মুসলমান বাবাজিরা রে আমার, সব কিছু আমাদের জন্য আল্লাহর দেয়া আমানত। বলে সব কিছুর বাস্তবে মালিক কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, এই জন্য লোকমান হাকিম আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ তাকে সম্মানের জীবন দান করেছেন। 3 নম্বর গুণ হলো মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার সন্তানকে নসিহত করেছে, হে সন্তান আমার, 20 লক্ষ হাদিসের মধ্য থেকে তোমার জন্য আমি 5টা হাদিস নির্বাচিত করেছি। এই 5টা হাদিসের উপর যদি তুমি আমল করতে পারো, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সন্তান হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে তুমি 20 লক্ষ হাদিসের উপর আমল করা হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, ইমাম দাউদ, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম সবাই ঐক্যমত। মুসলমান বাবাজিরা আমার, তার মধ্যে একটা হাদিস হলো মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ও আম্মা জান, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আব্বা জান, কখনো গীবত করবেন না, শিকায়াত করবেন না, সময় নষ্ট করবেন না, ফাহিশা কথা বলবেন না। হযরত লোকমান হাকিম ফাহিশা কথা না বলার কারণে আল্লাহ তাকে সম্মান দান কইরা তার নামের উপর একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তিনার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। অনেকগুলো নসিহতের মধ্যে বাপজান সময় সংক্ষিপ্ত, সবগুলো বলতে পারবো না, একটা নসিহত করে শেষ করব বাবা জান। হযরত লোকমান হাকিম সন্তানের ডাক দিয়ে বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরত লোকমান হাকিম তার সন্তানটাকে ডাক দিয়ে বলেন, সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান বাবাজিরা আমার, দিলের কান দিয়ে শুনবেন। হযরত লোকমান হাকিম ডাক দিয়া বলে, হে সন্তান, আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত করবে, আমি বাবা হিসেবে তোমাকে নসিহত করে যাই। ও বাবা জান, আপনাদের জন্য সবক, আপনি বাবা হিসেবে সন্তানকে নসিহত করবেন। আপনার সন্তান জামানার আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য নসিহত করবেন না, আপনার সন্তান যোগ শ্রেষ্ঠ সন্তান হবে, সন্ত্রাস হবে, যোগ শ্রেষ্ঠ সন্ত্রাস হবে, ছাত্রলীগ হবে, কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা জিনরা, ভুল বুঝবেন না, সকল ছাত্রলীগ আবার খারাপ না। ভাইরা আমার, কেন বলেছি, এমন একটা সময় অতিবাহিত হয়েছে কোরআনের কথা বলতে পারতাম না, মাহফিলের মধ্যে বাধা দিত, কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিত, মাদ্রাসার মধ্যে গিয়ে বাধা দিত, ক্ষমতার দাপট দেখাইয়া এমন এমন পাওয়ার দেখাইতো। কিছু ছাত্রলীগ, কিছু কুলাঙ্কার সন্তান, কিন্তু বেয়াদব সন্তান এমন কষ্ট দিত হুজুরদেরকে বয়ান করার কারণে জেলে দিয়ে দিত। এবং কথাটা শুনেছেন কিনা? এই জন্য এরা সুসন্তান না, কুসন্তান। এই জন্য যদি সন্তানকে সুসন্তান বানাতে হয়, সব সময় নসিহত করবেন। লোকমান হাকিম সন্তানকে অনেকগুলো নসিহত করেছে, তার মধ্যে একটা বলবো। হযরত লোকমান হাকিম ডাক দিয়ে বলে, হে সন্তান, সমাজের মধ্যে চলার ক্ষেত্রে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সন্তান
রে, অন্তরকে বড় বানাইয়া অহংকারের সহিত জমিনের মধ্যে জোর জোর কদমে নিজেকে বড় মনে কইরা আমি অমুক দলের নেতা, আমি বিএনপির সভাপতি, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি জামাত ইসলামের সভাপতি, আমি চরমুনার সভাপতি, আমি এই আমি সেই, আয়াম জাতার রজুল, হেডম দেখায় চলবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে অহংকার শুধু চলবা না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন অহংকারের সহিত চলবো না? আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অহংকার বান্দা বান্দিকে আমি আল্লাহ পছন্দ করি না। নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, কোন মানুষকে যদি দুনিয়ার একটা নেতা যদি পছন্দ না করে, তাই সেই ঘরের মধ্যে থাকতে পারে না। অন্তরের মধ্যে ভয়, আমাকে ওই লোকটা পছন্দ করে না, অমুক লোকটা আমাকে অপছন্দ করে, অন্তরের মধ্যে খুব ভয়। আল্লাহই বলছে যেই মানুষটা দুনিয়ার মধ্যে অহংকারী সহিত চলবে আল্লাহ তাকে পছন্দ করে না। এই জন্য বাবা জানদেরকে বলবো, আল্লাহ যাকে পছন্দ করে না, যে ব্যক্তি অহংকারী, তাহলে তার কুফারে জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবির। রহমতে আলম পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্বাজান শেষ কথা, কোন মানুষের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, যাররা পরিমাণ অহংকার থাকে, একটা ছোট্ট বালুর মতো যদি অহংকার থাকে, পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাত, ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য বাপজানদের কাছে বলে যাব, বাবা বিনয়ের সহিত চলেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। লোকমান হাকিম সন্তানকে বলেছে, বাবা অহংকারী করবা না, বিনয়ের সহিত চলবা, আল্লাহ সম্মানিত করে দিবে, মসজিদের সভাপতি বানিয়ে দিবে, সমাজের সেক্রেটারি বানিয়ে দিবে, মেম্বার বানিয়ে দিবে। আর তুমি যদি অহংকারী সহিত চলো, যদি তোমার টাকা যায়, 10 কারি সম্পদও থাকে, তোমাকে মানুষ চারানা দামও দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের দিকে তাকালে বুঝবেন আপনারা, বিনয়ের সহিত চলবেন। আমার আজকের আলোচনার সার নির্যাস হচ্ছে রসুলের উপর দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার হচ্ছে বিনয়ের সহিত চলবেন, অহংকার করবেন না। হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছে তার মধ্য থেকে একটি কথা বলেছি, রব যদি কবুল করে নেক্সট টাইম ভিন্ন আলোচনার সময় আল্লাহ তাআলা লোকমান হাকিমের যে নসিহতগুলো বাকিগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাবাজান দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি